আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বারবিকিউ করার সহজ একটা রেসিপি আপনাদের দেখাবো। এই রেসিপিটি আমি গ্রামে যেয়ে করেছিলাম, কিন্তু এটি সম্পূর্ণ ঘরের মশলা দিয়ে করেছিলাম এবং বাড়ির আঙিনাতে করেছিলাম। আপনারা চাইলে বাসাবাড়ির ছাদে কিংবা আঙিনায় করতে পারেন। আশা করি এই সহজ পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আর পাকা টমেটো। এগুলো সবগুলোকে ব্লেন্ডার করে আমি নিয়েছি একসাথে করে। আর লাগবে একটি লেবু। এখানে 2টি মুরগি নিয়েছি আমি 1.5 কেজি ওজনের, 1.5 কেজি করে দুইটা। এবার এই মুরগিগুলো ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। মুরগিগুলো আমি আগে থেকেই ভালোভাবে মাংসগুলো কেটে নেব, যাতে এই মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। এই জন্য দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু মাংসগুলো 1 ইঞ্চি পরিমাণ ব্যবধানে কেটে নিচ্ছি, যাতে মাংসগুলো ভিতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এভাবে সম্পূর্ণ মুরগিটাকে আমি এবং কুচি করে নেব। যেখানটায় যেখানটায় মাংস আছে সব জায়গায় করে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে যেখানে মাংসের পরিমাণ একটু বেশি সেখানে একটু ছিদ্র করে দেব, যাতে মশলাটা আরও ভালোভাবে ঢুকে। যদিও প্রয়োজন হয় না, তাও আমি নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এভাবে পরবর্তী মুরগিটাও আমি একইভাবে কেটে নিয়েছি এবং মাংসের ভিতরে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। ভিউয়ার্স, আমার ব্লেন্ডার করা মশলাটা এবার দিয়ে দিয়েছি। এর ভিতরে লেবুর স্লাইসগুলো রস বের করে একটা লেবু সম্পূর্ণ আমি নিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম মশলা। এবার এটাকেও মিশিয়ে নেব। এরপরে এর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণ লাগবে, মরিচের গুঁড়ো আমি আরও অ্যাড করব। দিলাম জিরা, ধনে গুঁড়ো, লবণ। এই যে মরিচের গুঁড়ো আমি আরও একটু দিয়ে নিলাম, কারণ এই বারবিকিউতে একটু মরিচ বেশি দিলেই ভালো লাগে। দিয়ে দিলাম সরিষার তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা আবারও একটু দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো গরম মশলা দিলাম। সম্পূর্ণটা ভালোভাবে মিশানো হয়ে গেলে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। মুরগিটাকে দিয়ে মাংসগুলোকে যে কেটে নিয়েছিলাম সেই কাটা জায়গাতে ভালোভাবে মুরগির মাংসের ভিতরে মশলাগুলোকে লাগিয়ে দেব। আর এই কারণেই কিন্তু এই সহজ রেসিপি হলেও এই বারবিকিউটা খেতে অনেক টেস্টি হয়েছিল। যদিও আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এই কারণে আপনারা এই মাংসের ভিতরে মশলাটাকে খুব আলতোভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। দুটো মুরগিতেই ভালোভাবে মশলা মেশানো হয়ে গেছে। এরপরে যে মশলাগুলো বাড়তি থেকেছিল এটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি এবং ঢেকে রেখে দিয়েছি 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পরে মুরগিগুলো থেকে দেখুন যতটুকু পানি ছিল বের হয়ে গেছে। এরপরে চিকন করে একটি বাঁশ কেটে নিয়েছি। দেখুন মাথাটা এরকম চিকন করে নিয়েছি। আর ঠিক এইভাবে করে মুরগি দুটোকে সেট করে নেব। মুরগিগুলো পোড়ার সময় এগুলো নড়ে যাবে বা ঘুরে যাবে, ঠিকভাবে ঘুরানো যাবে না। এই কারণে এইভাবে পা দুটোকে বাঁশের সাথে বেঁধে দিয়েছি এবং যে গলাটাকেও গুঁড়ো দিয়ে বেঁধে দিয়েছি, চিকন গুঁড়ো দিয়ে বেঁধে দিয়েছি। সাইডেই কয়লা করার জন্য প্রসেস চলছে। দেখুন এখানে চারপাশে ইট দিয়ে ভিতরে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছিল এবং অনেক উপরে মুরগিটাকে রেখে দেওয়া হয়েছে, যাতে এর গায়ে চামড়াটা পুড়ে না যায়, উপরের মাংসটা পুড়ে না যায়। এই কারণে সাইড দিয়ে আমার বোন বাতাস করছিল যাতে আগুনটা কম লাগে মুরগির গায়ে। এদিকে আমার মেয়েও তার জামা দিয়ে দিচ্ছিল। দেখুন ওরা অনেক মজা করেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অবশেষে কয়লা হয়েছে এবং অপেক্ষার পালা। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম এবং উপরে ঘি ব্রাশ করে দিয়েছি যাতে মুরগিটা পুড়ে না যায় এবং সবাই মিলে অনেক মজাও করেছি। দেখতে পাচ্ছেন মুরগিটা কত সুন্দর লাল টুকটুকে হয়েছে। নিচে যেহেতু আগুন জ্বলছিল হালকা, তাই আমি কিন্তু মুরগিটাকে অনেকটা উপরে তুলে দিয়েছি
দেখতে পাচ্ছেন। এদিকে আমি নান বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই নানের ভিডিওটা আমি পরবর্তীতে দেব। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।